আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বিষয়াবলীর বিভিন্ন প্রণালী থেকে যে প্রশ্নগুলো বারবার আসে এবং অতি গুরুত্বপূর্ণ, এরকম 20টি প্রশ্ন আমরা ব্যাখ্যাসহ সমাধান করব। সমাধানে এস স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে। ইতালি ও সিসিলি পৃথক হয়েছে মেসিনো প্রণালী দ্বারা। তো এটা হবে না। অপশন খতে আফ্রিকা এবং স্পেন। আমরা জানি জিব্রাল্টার প্রণালী আফ্রিকা মহাদেশ এবং ইউরোপ মহাদেশকে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর। তাহলে জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা এবং স্পেন, এটা অ্যান্সার দেওয়া যায়। দেশ হিসেবে যদি আসি তাহলে আমরা দেব আফ্রিকার মরক্কো এবং ইউরোপের স্পেন। আর যদি মহাদেশ হিসেবে আসে তাহলে দেব আফ্রিকা এবং ইউরোপ। অন্যদিকে অপশন গতে আছে ব্রিটেন, ফ্রান্স ও ব্রিটেনকে পৃথক করেছে ডোভার প্রণালী। অপশন ঘতে আমেরিকা এবং এশিয়াকে পৃথক করেছে বেরিং প্রণালী। তাহলে এখানে জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা এবং স্পেনকে। ফ্লোরিডা প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে? অপশন কতে আছে মেক্সিকো এবং গ্রিনল্যান্ড। মেক্সিকো এবং গ্রিনল্যান্ডকে যুক্তকারী কোনো প্রণালী নেই, এটা হবে না। অপশন খতে মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগর, এটাকে যুক্ত করেছে ফ্লোরিডা প্রণালী, এটা হলো সঠিক অ্যান্সার। ফ্লোরিডা প্রণালী মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে এবং পৃথক করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং কিউবাকে। অপশন গতে উত্তর সাগর ও বেরিং সাগরকে সংযুক্ত করেছে বেরিং প্রণালী এবং ঘতে উত্তর আটলান্টিক এবং গ্রিনল্যান্ডকে সংযুক্ত করেছে ড্যানিশ প্রণালী। ফ্লোরিডা প্রণালী হবে মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগর। আন্টওয়ার্প কোন দেশের সমুদ্র বন্দর? বেলজিয়ামের বৃহত্তম এবং ইউরোপের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর আন্টওয়ার্প। অপশন খ বেলজিয়াম। যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালী? এটা ডোভার প্রণালী। ডোভার প্রণালী যুক্তরাজ্য এবং ফ্রান্সকে পৃথক করেছে ডোভার প্রণালী এবং সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগর এবং উত্তর সাগর। অন্যদিকে পক প্রণালী পৃথক করেছে ভারত এবং শ্রীলঙ্কাকে। বেরিং প্রণালী পৃথক করেছে উত্তর আমেরিকা এবং এশিয়া মহাদেশকে। জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে মহাদেশ হিসেবে আফ্রিকা এবং ইউরোপকে এবং দেশ হিসেবে স্পেন এবং মরক্কোকে। তাহলে যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে ডোভার প্রণালী। কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? ফিনল্যান্ড ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ, পোল্যান্ডও বাল্টিক অঞ্চলের দেশ, অস্ট্রিয়া বাল্টিক অঞ্চলের দেশ নয়। অন্যদিকে সুইডেনও বাল্টিক অঞ্চলের দেশ এবং অস্ট্রিয়া মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ। তাহলে অ্যান্সার হবে অস্ট্রিয়া বাল্টিক অঞ্চলের দেশ নয়। নিম্নের কোন দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত? অপশন কতে আছে রোমানিয়া। রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ, এটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত নয়। খতে আছে মিশর। মিশর ভূমধ্যসাগরের উত্তর তীরে অবস্থিত একটি দেশ, তাহলে অ্যান্সার হবে মিশর। অন্যদিকে চেক প্রজাতন্ত্র মধ্য ইউরোপের স্থলবেষ্টিত দেশ এবং পোল্যান্ড মধ্য ইউরোপের একটি দেশ, তাহলে এখানে ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ হবে মিশর। ভূমধ্যসাগরের বৃহৎ দ্বীপ কোনটি? তো সিসিলি ভূমধ্যসাগরের বৃহত্তম এবং জনবহুল দ্বীপ, যেটি মেসিনো প্রণালী দ্বারা ইতালির মূল ভূখণ্ডকে পৃথক করেছে, তাহলে এখানে হবে সিসিলি। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? অপশন কতে আছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যে অবস্থিত একটি প্রণালী। জিব্রাল্টার প্রণালী, এটা ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত প্রণালী, তাহলে অ্যান্সার হবে জিব্রাল্টার। অন্যদিকে বসফরাস প্রণালী কৃষ্ণ সাগর এবং মারমারা সাগরের মধ্যবর্তী একটি প্রণালী এবং দারদানেলিস এজিয়ান সাগর এবং মারমারা উপসাগরের মধ্যে অবস্থিত একটি প্রণালী, তাহলে এখানে অ্যান্সার হবে জিব্রাল্টার। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? আটলান্টিক এবং ভূমধ্যসাগর। তো আটলান্টিক এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী, এটা হবে না। অপশন খতে আছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর, এটা সঠিক অ্যান্সার। পানামা খাল আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। অপশন গতে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে একাধিক প্রণালী যুক্ত করেছে, সেগুলো মালাক্কা হতে পারে, সন্ধ্যা হতে পারে, টরেস হতে পারে। অপশন ঘতে প্রশান্ত এবং ভূমধ্যসাগরকে সরাসরি সংযুক্তকারী কোনো প্রণালী নেই, তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। কোন সনে সুয়েজ খালের খনন কাজ সম্পন্ন হয়?
সুয়েজ খালের খনন কাজ শুরু হয় 1859 সালে। খনন কাজ সম্পন্ন হয় তার 10 বছর পরে, অর্থাৎ 1869 সালে। অ্যান্সার হবে 1869। সুয়েজ খাল এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে 1956 সালের 26 জুলাই। তাহলে খনন কাজ শেষ হয় হচ্ছে 1869 সালে। সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যোগাযোগ সহজ হয়েছে ইউরোপের। গ নম্বর ইউরোপের। পারস্য উপসাগরের অঞ্চলের জোটের নাম কি? এটা হবে জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিল। পারস্য উপসাগরের তীরবর্তী 6টি আরব দেশ নিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলের জোট জিসিসি গঠিত। জিসিসি গঠিত হয় 1981 সালে এবং এর সদর দপ্তর হচ্ছে সৌদি আরবের রিয়াদে। তাহলে পারস্য উপসাগরের অঞ্চলের জোটের নাম হলো জিসিসি। গ নম্বর। এডেন কোন দেশের সমুদ্র বন্দর? ইয়েমেনের বৃহত্তম সমুদ্র বন্দর হচ্ছে এডেন। তাহলে অ্যান্সার হবে ইয়েমেন। তো অপশন কতে আছে জিব্রাল্টার প্রণালী। এটা হচ্ছে ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে। বসফরাস প্রণালী পৃথক করেছে এশিয়া এবং ইউরোপকে। বাবেল মানদেব প্রণালী পৃথক করেছে এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে। তাহলে এটা অ্যান্সার হবে গ নম্বর বাবেল মানদেব প্রণালী। অন্যদিকে বেরিং প্রণালী পৃথক করেছে উত্তর আমেরিকা এবং এশিয়া মহাদেশকে। অ্যান্সার হচ্ছে গ নম্বর বাবেল মানদেব। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? জিবুতি দেশটি লোহিত সাগর এবং এডেন উপসাগরের সংযোগস্থলে বাবেল মানদেব প্রণালীর তীরে অবস্থিত। তাহলে এখানে হবে এডেন উপসাগরের পাশে। ক নম্বর এডেন উপসাগরের পাশে। সোয়াচপ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? সোয়াচপ নো গ্রাউন্ড হচ্ছে বঙ্গোপসাগরের একটি গভীর খাত, যেটি 14 কিলোমিটার ব্যাপী বিস্তৃত এবং যার গড় গভীরতা 1200 মিটার। তাহলে এটা বঙ্গোপসাগরে অবস্থিত। গ নম্বর বঙ্গোপসাগর। মান্নার দ্বীপ কোথায় অবস্থিত? শ্রীলঙ্কায়। খ নম্বর শ্রীলঙ্কা। মালাক্কা প্রণালীর অবস্থান পশ্চিম এশিয়া, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া। মালাক্কা প্রণালী যা পৃথক করেছে সুমাত্রা এবং মালয়েশিয়াকে এবং সংযুক্ত করেছে বঙ্গোপসাগর এবং জাভা সাগরকে। এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত। গ নম্বর দক্ষিণ পূর্ব এশিয়া। ল্যানকাং দ্বীপ কোন সাগরে অবস্থিত? এটি জাভা সাগরে অবস্থিত একটি দ্বীপ। খ নম্বর জাভা সাগর। স্পার্টলি দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগর, ভূমধ্যসাগর, দক্ষিণ চীন সাগর, ভারত মহাসাগর। দক্ষিণ পূর্ব এশিয়ার দক্ষিণ চীন সাগরের একটি গুরুত্বপূর্ণ এবং বিরোধপূর্ণ দ্বীপ হচ্ছে স্পার্টলি দ্বীপপুঞ্জ। তাহলে স্পার্টলি দ্বীপপুঞ্জের অবস্থান হবে দক্ষিণ চীন সাগরে। গ নম্বর দক্ষিণ চীন সাগর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।